ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, শ্রাবণের দ্বিতীয় সোমবার কিভাবে ভগবান শিবের পুজো করবেন এবং কি কি অর্পণ করবেন এইসব আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই বছর অর্থাৎ 2025 সালে শ্রাবণের দ্বিতীয় সোমবার পড়েছে আগামী 28শে জুলাই, বাংলার 11ই শ্রাবণ। এই দিন খুব সকালে ঘুম থেকে উঠবেন, এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠাকুরঘর পরিষ্কার করবেন। তারপর ঠাকুরঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর ঠাকুরঘরে পুজোর স্থানে একটা জল চৌকি রাখবেন এবং তার উপর সাদা কাপড় পেতে গঙ্গা জল ছিটিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে বাবা বসার জন্য আসন তৈরি করবেন এবং একটা ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বেলে দেবেন। এবার একটা পিতলের থালার উপর ফুল সাজিয়ে তাতে শিবলিঙ্গ বসান এবং তারপর প্রথমে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করান। এরপর দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে পুনরায় গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করান। একটা কথা সবসময় মনে রাখবেন, বাবাকে কোনো কিছু দিয়ে অভিষেক করানোর আগে সর্বপ্রথম গঙ্গা জল অবশ্যই অর্পণ করতে হবে। এবার বাবাকে আসনে বসান। এবার মনে মনে বাবার ধ্যান করুন এবং আপনার তৈরি করা আসনে বাবাকে বসার জন্য আহ্বান জানান। তারপর বাবাকে পৈতে অর্পণ করুন এবং মালা পরান। এবার বাবাকে চন্দনে ফোঁটা দিন এবং চন্দন লাগানো বেলপাতা অর্পণ করুন। এরপর এক মুঠো অখণ্ড আতপ চাল বাবাকে অর্পণ করুন। আতপ চাল অর্পণ করা হয়ে গেলে বাবাকে এক মুঠো সাদা তিল অর্পণ করবেন। এই বিশেষ দিনে এই শস্যটি বাবাকে অর্পণ করতে ভুলবেন না। এরপর নৈবেদ্য, ফল, সাদা মিষ্টি ইত্যাদি বাবাকে নিবেদন করুন, পানীয় জল সহ। এবার আরতি করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা তুলে রাখুন বাবার আসনের উপরে। এটা কোনো শিব মন্দিরে বা ব্রাহ্মণকে দান করে দেবেন পরে। এই শ্রাবণের দ্বিতীয় সোমবার উপবাস করতে না পারলে ফলাহার করবেন। ভাত বা চালের কোনো জিনিস এবং লবণ খাবেন না। এই দিন পূজা সম্পন্ন হয়ে গেলে অবশ্যই ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। পূজা করার সময় মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। পারলে সারা দিন এই মন্ত্রটি জপ করবেন। তাহলে আসুন এবার আমরা জেনে নিই ভগবান শিবকে বেলপাতা অর্পণ করার মাহাত্ম্য কি। 3 পাতা বিশিষ্ট বেলপাতা ভগবান শিবকে কেন অর্পণ করা হয়? শাস্ত্র মতে বেলপাতা 3টি পত্রে ত্রিদেবের অধিষ্ঠান। ডান দিকের পাতায় বিষ্ণুদেবের অধিষ্ঠান, বাম দিকের পাতায় ব্রহ্মাদেবের অধিষ্ঠান এবং মাঝখানে পাতায় স্বয়ং ভগবান শিবের অধিষ্ঠান। তাই একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে সহস্র কোটি কন্যাদানের সমান ফল পাওয়া যায়। তাই শিবলিঙ্গে অবশ্যই বেলপাতা অর্পণ করবেন শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে। কিন্তু একটা কথা বলে রাখি, সোমবারে বেলপাতা একদম তুলবেন না, কারণ শাস্ত্র মতে সোমবারে বেলপাতা তোলা নিষিদ্ধ। শুধু সোমবার নয়, আরও এমন অনেক তিথি আছে যেগুলোতে বেলপাতা তোলা নিষিদ্ধ। তাই বেলপাতা আগের দিন তুলে রাখবেন। তাহলে বন্ধুগণ, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।